আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কিভাবে ঝামেলা ছাড়াই তান্দুরি চিকেন রান্না করা যায় সেই রেসিপিটা শেয়ার করব। ঝামেলা ছাড়া বলছি এ কারণে, তান্দুরি চিকেনের যে একটা আলাদা মশলা তৈরি করতে হয় সেটি আজকে আমি বানাবো না, ব্যবহার করব বিকল্প পদ্ধতি। এছাড়া তান্দুরি চিকেনটা তৈরি করব ফ্রাইং প্যানে। সুতরাং চলুন দেরি না করে শুরু করি। তান্দুরি চিকেনের জন্য আমার প্রথম কাজটা হচ্ছে চিকেনগুলোকে প্রসেস করে নেওয়া। আজকে 5টার মতো মুরগির রান নিয়েছি, বেশ বড় সাইজের, এবং ওজনে পুরোপুরি 1.5 কেজির মতো আছে। এর মধ্যে থেকে আমি 3টা রান 2 টুকরা করে নেব, আর বাকি 2টা আস্ত রেখে দিব। মুরগির রানগুলো টুকরা করা হয়ে গেলে এবার যে কাজটা করতে হবে, প্রত্যেকটা টুকরা ছুরি দিয়ে কয়েকটা জায়গায় চিড়ে দিতে হবে, বিশেষ করে যে অংশগুলোতে মাংসগুলো একটু মোটা। এতে করে মশলা মাখানোর সময় এর ভিতর লবণ এবং মশলাগুলো যেন খুব ভালোভাবে ঢুকতে পারে। কাটাকাটি শেষ হয়ে গেলে একটি মিক্সিং বোলে নিয়ে এবার আমি মশলা রেডি করতে চলে যাব। শুরুতেই বলে দিয়েছিলাম তান্দুরি চিকেন তৈরি করতে আজকে আলাদা কোনো তান্দুরি চিকেন মশলা বানাবো না, কিন্তু মশলা তো লাগবে। এই জন্য আজকে ব্যবহার করব ACI পিওরের চিকেন তান্দুরি মশলা। আর 1.5 কেজি মাংসের জন্য কিন্তু আমার একটা প্যাকেটের পুরোটাই লাগবে। এই প্যাকেট মশলা ব্যবহারের আরেকটা বড় সুবিধা হচ্ছে এটার মধ্যে আদা রসুন তো আছেই, সাথে মিট টেন্ডারাইজার অ্যাড করা, ফলে চিকেনটা কুকড হয় পারফেক্টলি। সবগুলো মাংস মেরিনেট করতে টক দই লাগবে আমার 1 কাপের মতো। তবে আপনার কেনা টক দই যদি একটু বেশি টক হয়ে থাকে তাহলে পরিমাণটা আরও কিছু কমিয়ে নেবেন। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে তান্দুরি মশলা পুরোটাই দিয়ে দিব। যদিও এই প্যাকেট মশলায় পর্যাপ্ত পরিমাণে মরিচ দেয়া আছে, তাও আমি ঝালটা আরেকটু বাড়ানোর জন্য আরও 1 টেবিল চামচ পরিমাণের মরিচের গুঁড়া অ্যাড করব। সেই সাথে 2 টেবিল চামচ টমেটো সস। লবণ দিচ্ছি খুব সামান্য পরিমাণ। সব কিছু মেখে যদি মনে হয় লবণটা আরও লাগবে তাহলে অ্যাড করে নেব। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিলে আমার তান্দুরি মশলাটা কিন্তু রেডি, যেটা দিয়ে চিকেনগুলো মেরিনেট করে রাখবো। পরের কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই মশলাটা দিয়ে চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে। ছুরি দিয়ে যে জায়গাগুলোতে চিড়ে দিয়েছিলাম সেই জায়গাগুলোর মধ্যে ঘষে ঘষে মশলাগুলো মাখাতে হবে। আর মাখানো শেষ হলে কমপক্ষে আপনারা ঘণ্টাখানেকের জন্য এটা মেরিনেট হতে রেখে দিবেন। আর স্বাদ যদি আরও কিছু বাড়াতে চান তাহলে আমি সাজেস্ট করব 1 রাতের জন্য ফ্রিজে মেরিনেট হতে রেখে দেওয়া। তাহলে মুরগির মাংসগুলো মেরিনেট হতে থাকুক, ফিরে আসছি ঘণ্টাখানেক পর। ফিরে এলাম 1 ঘন্টা পর। ভাজার আগে আরও একটা কাজ বাকি। প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে এই মেরিনেট করা মাংসগুলো আরও একবার মেখে নেব। মাখানো হয়ে গেলে চলে যাচ্ছি ভাজার জন্য। একটি ফ্রাইং প্যানে আমি সামান্য তেল নিয়ে নিব। তেলটা গরম হয়ে আসলে প্রথমে চিকেনের 3টা টুকরো আমি ভেজে নেব। একটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা ফ্রাইং প্যানে ঠাসাঠাসি করে অনেকগুলো চিকেনের টুকরা দিয়ে ভাজতে যাবেন না, কারণ এগুলো থেকে পানি বের হবে এবং জিনিসটা খারাপ হয়ে যেতে পারে। চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঢেকে এক পাশ 8 থেকে 10 মিনিট ধরে রান্না করতে হবে। তবে আপনাদের চিকেনের সাইজ অনুযায়ী এই সময়টা কম বেশি লাগতে পারে। চিকেনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, চুলার আঁচটাকে একটু বাড়িয়ে। এতে করে তান্দুরি চিকেনটা যেমন পোড়া পোড়া হয়ে যায় ঠিক তেমন হয়ে যাবে এবং কালারটাও সুন্দর হবে। আসুন এটার মধ্যে আরও একটু ফ্লেভার অ্যাড করি। যদি আপনারা 1 টুকরা কয়লা ম্যানেজ করতে পারেন তাহলে কয়লাটাকে চুলায় পুড়িয়ে তারপর একটি বাটিতে রেখে বাটিটা ফ্রাইং প্যানের উপরে রেখে জ্বলন্ত কয়লার উপরে কয়েক ফোঁটা তেল দিলেই বের হয়ে আসবে ধোঁয়া। এরপর ধোঁয়া সহ প্যানটাকে ঢেকে মিনিট 2 রেখে দিলেই চিকেনের মধ্যে কয়লার ফ্লেভারটাও চলে আসবে। ব্যাস, হয়ে গেল আমার তান্দুরি চিকেন। চিকেন মেরিনেট করা যে মশলাগুলো রয়ে গেল বাকি, সেগুলো কি করবেন? ফেলে দিবেন?
চাইলে সেই মশলাগুলো ফ্রাইং প্যানে খুব সুন্দর মতো ভেজে নিলেই আপনার তান্দুরি চিকেন খাওয়ার জন্য আরেকটা সস তৈরি হয়ে যাবে। প্রিয় দর্শক, খুব বেশি ঝামেলার কিছু? আশা করছি এবার আপনারা বাড়িতেও তান্দুরি চিকেন বানিয়ে পরিবার নিয়ে উপভোগ করবেন। এই ছিল আমার আজকের রেসিপি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, ধন্যবাদ।